ওটা তো বলতে পারবে প্রশাসন, যারা সমাজকে পরিচালনা করছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে আছে, সেই পুলিশ প্রশাসন। তবে আমি একটা কথা বলবো, ইদানিং করে ভাঙড়ের জমিনে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা বাংলার মানুষের কাছে ভাঙড়ের বার্তাটা খারাপ যাচ্ছে। আর এই এই খারাপ পরিস্থিতি কিছু ভাঙড়ের কুলাঙ্গারদের দ্বারা এই সমস্যাটা হচ্ছে। কারণ এরা নিজেদের ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্যে, এরা নিজেদের রুজি রুটিকে টিকে রাখার জন্যে, আর মানুষের কাছে প্রভাব প্রপত্তি খাটানোর জন্যে একে অপরের সঙ্গে মারপিট ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে। কিন্তু এই যে মারপিট ঝগড়া ঝামেলাটাকে নিয়ে মিডিয়ার মাধ্যমে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই যে ভাঙড়ের নাম যাচ্ছে, এটা কিন্তু ভাঙড়ের জন্য একটা বদনামের। ভাঙড় কলুষিত হচ্ছে। আমি ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আহ্বান রাখবো যে আপনারা যে রাজনৈতিক দলই করুন না কেন, এই নেতাদের ডাকে ফালতু ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। নেতারা নেতাগিরি করবে, তারা পয়সা কামাবে, তারা পজিশন তৈরি করবে, কিন্তু সাধারণ মানুষ, গ্রামের যারা বুথের যে সমস্ত মেম্বার নেতা আছে, এদের কিচ্ছু হবে না। এদেরকে শুধু ওই থলে বওয়ানোর কাজে রাখবে। আপনারা মারপিট থেকে দূরে থাকুন। ভোটের সময় ভোট আসবে, প্রচার হোক, প্রচার প্রোগ্রামের মাধ্যম দিয়ে নিজেদের পার্টির বক্তব্য পৌঁছে যাক। জনগণ যাকে চাইবে তাকে ভোটটা দিক। পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি, আহ্বান রাখছি যে আপনারা ভাঙড়ের শান্তি যাতে বজায় থাকে সেদিকে নিরপেক্ষভাবে নজর দেবেন। যদি সেরকম কোনো অহেতুক কোনো কাজ হয় যেটা আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে, যেটার জন্যে বাংলায় তথা ভাঙড়, বিশেষ করে ভাঙড়ের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ হতে পারে, সেই বিষয়টা আপনারা দায়িত্ব নিন, গুরুত্ব দিন, এবং যারা প্রকৃত অন্যায় করছে তাদেরকে আপনারা ধরুন এবং আইনত যা সাজা ব্যবস্থা দেওয়ার আপনারা সেটা দিন। বাকি থাকলো ওইদুল ইসলামের। দেখুন, ওই দিনকে ওইদুল ইসলামের যে বিষয়টা আমরা দেখেছি মিডিয়ার মারফতে, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দ্বারা কিছু মানুষ ওইদুলের পরিবার এবং তাদের কিছু লোকজনকে মারধর করেছে, যেটা মিডিয়াতে দেখেছি। আগে পারের ঘটনা জানি, যতটা দেখেছি তার উপরে কমেন্টটা করছি। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতৃত্বরা কিছু লোক তাদেরকে আঘাত করেছে এবং তারা রাস্তায় কাতরাচ্ছে। তারপরে কেস কাছারি হয়েছে, যারা বেড়েছিল তাদেরকে কোর্টে, মানে পুলিশ তাদেরকে ধরেছে, এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা, বিশেষ করে সওগাত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আবার ঘটপুকুরে একটা পাল্টা প্রোটেস্ট হয়েছে, এবং সেই প্রোটেস্টের প্রতিক্রিয়া স্বরূপ আবার ওইদুল ইসলামদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তো যাই পরিস্থিতি একটা শান্তির জায়গায় এসছে আপাতত যতদূর রিপোর্ট আছে। তবে আমি একটাই বলবো যে ভাই, নিজেদের মধ্যে এখন ঝগড়া ঝামেলার সময় নেই। এক্ষুনি আমার ভাঙড়ের লক্ষাধিক মানুষ এসআইআর কে নিয়ে আতঙ্কের মধ্যে আছে। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর সব নেতৃত্বদের কাছে, ভাঙড়ে যতগুলো রাজনৈতিক দলের নেতা আছেন, প্রত্যেকের কাছে আমার আহ্বান, ভাই এসআইআর হয়ে যাক, ভোটার লিস্ট তালিকা যে যার নাম হয়ে যাক। আমার ভাঙড়ের সব ভোটারগুলো ভোটার লিস্টে তাদের নাম যাতে ভোটার লিস্টে নাম ওঠে, সেই ব্যবস্থাটা হয়ে তারা ভোটার হয়ে যাক। তারপর এদেরকে নিয়ে ভোটের রাজনীতি করো। ভাঙড়ের মানুষ খুব দুশ্চিন্তায়। এরা সংখ্যালঘু মুসলমান মানুষের নামে বেশি নোটিশ আসছে। আজকে আমার এই ভাই বোনগুলো যদি না, তারা ভোটের এই 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 নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, এদেরকে পরবর্তীতে এনআরসির নাম করে সব ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে। তারা আমাদের বাড়ির ভাই বোন, তারা আমাদের বাড়ির লোক। তাদের মুখ পেনে তাকে আপাতত অন্তত এই সময়টা ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকুন, আর সাধারণ মানুষের সর্বরকমের সাহায্য করুন। আর আপনারা একে অপরের সাথ দিয়ে এই ব্যবস্থাটা করুন। এটা আমি আপনার ভাঙড়ের ভাই হিসেবে আপনাদের কাছে আমি আহ্বান রাখছি। দেখুন, এটা শুধু মানে মানে চালতেবেড়ি অঞ্চল শুধু নয়, সে আপনি সাতুলিয়া বলুন, আপনি গুচেড়িয়া বলুন, কাঁটাডাঙ্গা বলুন, ঘটকপুকুর বলুন, পোলেরহাট বলুন, ভাঙড়ের বিভিন্ন প্রান্তে কিন্তু ঝগড়া ঝামেলা প্রতিনিয়ত দেখছি। এর একটাই কারণ হচ্ছে ভাঙড়ের স্থানীয় লিডার নেই। ভাঙড়টা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে কোনো নেতা ভাঙড়ে নেই, বামফ্রন্টের কোনো লিডার ভাঙড়ে সেরকম সক্রিয় নেই, আইএসএফ এর পক্ষ থেকেও কোনো লিডার ভাঙড়ের নেই। ভাঙড়ের রাজনীতিটা করছে ভাঙড়ের বাইরের লোক। এরা বাইরে থেকে নিজেদের শক্তি প্রয়োগ করছে এখানে ভাঙড়ের জমিতে তাদের পাটাকে শক্ত করে ধরে রাখার জন্য। তাই তারা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য, তাদের বাহুবলী পেশিবলী, তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য ভাঙড়ের এক শ্রেণীর মানুষদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে,
আর এই ভাঙড়ের আমার ছেলেমেয়েরা, বিশেষ করে আমার এই নবজোয়ান তরুণ তাজা যে ছেলে, আমার যুবক ভাই বোনেরা, এরা কি করছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে নিজেরা নিজেদের উপরে মারপিট করছে। তাই আমি সকলকে বলবো, মারপিট থেকে দূরে থাকুন, রাজনীতির জায়গা থাকুক, কিন্তু আমি ভাঙড়ের ছেলে হিসেবে দাবি করছি, ভাঙড়ের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্ব আপনারা তৈরি করুন। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে আহ্বান করব, আপনার দলের যোগ্য নেতা কই ভাঙড়ে? আপনি সেই নেতা তৈরি করুন। আপনার বর্তমানে কে আপনার সংগঠন চালাবে? আমি মমতা ব্যানার্জির কাছে বলবো, এবং আমি শওকত মোল্লাকেও বলবো, আপনারা ভাঙড়ে রাজনীতি করতে আসছেন, তৃণমূলের যোগ্য লিডার আপনারা কেন করতে পারলেন না? আজকে 15 বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন, তৃণমূল কংগ্রেসের যোগ্য লিডার নেই কেন, যে যার মুখ পেলে তাকে মানুষ নির্দ্বিধায় তৃণমূল কংগ্রেসে ভোট দিতে যাবে? বামফ্রন্টের নেতাদের কাছে বলবো, আপনারা এতদিন রাজনীতি করছেন, বামফ্রন্টের যোগ্য লিডার আজ পর্যন্ত কেন নেই? তার মানে কি, ভাঙড় থেকে কোনো যোগ্য লিডার তৈরি হোক কোনো রাজনৈতিক দলের ওপরের নেতারা চায় না। এটা ভাঙড়ের জন্য কিন্তু একটা খুবই কষ্টকর বিষয়। তাই ভাঙড়ের মানুষকে বলবো, আপনারা সক্রিয় হন। আপনাদের রাজনীতির ময়দানের ভোট যারা পায় তারা পশ্চিম বাংলাকে দখল করে, ভাঙড়ের ভোট যারা পায় তারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের দু আশীর্বাদ পায়। আপনাদের ভোটটা আপনাদের সতর্কভাবে দিতে হবে। আপনারা আপনাদের নেতাদেরকে আপনারা বেছে নিন, এই দাবি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমগ্র ভাঙড় মানুষের কাছে রাখলাম, এবং শান্তি যাতে বজায় থাকে সেই ব্যবস্থা করবেন। আপনারা কোনো নেতার খপ্পরে পড়ে আপনারা কোনো ঝুট ঝামেলায় যাবেন না। না দেখুন, আমি তো আপাতত এখনো পর্যন্ত এরকম কোনো দেখিনি যে আইএসএফ এর ছেলেরা বা কেউ কাউকে এরকম মানে ক্রিটিসাইজ করছে বা কেউ দাম দিচ্ছে কি দিচ্ছে না। আমি অনেক দিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, এবং অনেক দিন ধরেই আমি কারোর সঙ্গে তেমন আমার বিশেষ যোগাযোগ নেই। এখন এরা কে কোথায় কার কেমনভাবে চিন্তাধারা নিয়ে নিচ্ছে চলছে আমি জানি না। তবে আপনি যেটা বলছেন যে তৃণমূলের নেতারা যেমন অহংকার হয়ে গিয়েছে, তাদের মধ্যে অহমিকা এসে গিয়েছে, মানুষকে মানুষ বলে মনে করছে না, ঠিক সেই রকম আইএসএফ এরও নাকি কিছু নেতা নেতৃত্বদের মধ্যে সেরকম কিছু গাম্ভীর্য অহংকার এসে গিয়েছে। তারা মানুষকে সেই হিসেবে মানুষ অনেকে মনে করতে চাইছে না। তো যদি এটা এরকম হয় তাহলে এটা আমি খুব নিন্দা করব। আইএসএফ এর আমার ভাইদেরকে বলবো, ভাই হয়তোবা চলার পথে তোমাদের ব্যবহার আচারের মধ্য দিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো না, তোমাদের বিরুদ্ধে হয়তো কোনো মানুষ অভিযোগ, তাদের মনের মধ্যে অভিমান আছে, তোমরা সতর্ক হও। তোমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো। তোমরা আজকে যে লিডার হয়েছো অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে। আজকে পঞ্চায়েতে ইলেকশনে যে তোমরা পঞ্চায়েত মেম্বার হয়েছো, সমিতির মেম্বার হয়েছো, তোমরা যে জেলা পরিষদের মেম্বার হয়েছে, এমনি এমনি হওনি। অনেক লড়াই করে রক্ত গিয়েছে, জীবন গিয়েছে, তার বিনিময়ে ভোট হয়েছে, আর সেই ভোটের ভিত্তিতে তোমরা জিতেছ, নেতা হয়েছ। তোমাদের অনেক সংযম হতে হবে, তোমাদের ধৈর্য ধরতে হবে, মানুষকে বুকে টেনে নেওয়ার অভ্যাস তোমাদের করতে হবে, দূরে ঠেলে দিয়ে নয়। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা আছে, আমি একজন ভাঙড়ের বাসিন্দা হিসেবে, রাজনীতির বাইরে থেকে নাগরিক হিসেবে বলছি, আপনারাও দায়িত্বে আছেন, ব্লকে আছেন, পঞ্চায়েতে আছেন, রাজ্যে আছেন। আপনারাও মানুষকে বুকে টেনে নিন, মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দিন, মানুষের মধ্যে ভালোবাসা দিন, ঝগড়া ঝামেলা না হোক। আপনাদের জনগণ ভোট দিয়ে জিতিয়েছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, আপনাদের পাশে মানুষ অবশ্যই থাকবে।